আজকে রবিবার সকাল সকালেই সাজুগুজু করে নিয়েছি, কারণ আজকে রান্নাবান্না নেই। আজকে আমি যাচ্ছি একটি বিশেষ অনুষ্ঠানে। আমার প্রিয় খুব কাছের একজন মানুষ, আমার বোনের মতো, তিথি, সেই তিথির ছেলের পৈতে। তা আমি সেই পৈতে বাড়ি যাচ্ছি। সেই অনুষ্ঠান বাড়িটা কিন্তু তিথিদের বাড়িটা আমার বাড়ির পাশেই। তার জন্য আমি হেঁটেই যাচ্ছি। আমি আগে যাচ্ছি পৈতে দেখব বলে, আর আমার বর আর আমার ছেলে পরে আসবে একটু। তো আমি পৌঁছে গেছি তিথিদের বাড়ি। তো একদম ছাদে ছাদনাতলা হয়েছে, সেখানেই চলে এসেছি। এখানেই ছাদনাতলায়, এই যে এখানেই পৈতের অনুষ্ঠানটা হবে। সেই আমার ছেলের পৈতের পর আর পৈতের অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি। তো অনেক দিন পরই তিথির ছেলের পৈতে। আমার ছেলের থেকে তিথির ছেলে অনেকটাই ছোট। এটি হচ্ছে, এই যে কমলা শাড়ি পরে বসে আছে, এটি হচ্ছে তিথির ননদ নিপাদি। নিপাদির আরেকটি পরিচয় আছে। নিপাদি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ। তো নিপাদি আমাদের পরিচিত। আর এই মেয়েটি হচ্ছে তিথির মেয়ে। আর এই যে ভদ্রমহিলা লাল পাড় গরদ পরে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, ভীষণ ব্যস্ত আজকে, এই হচ্ছে তিথি। তো ভীষণ হাসি খুশি, খুব ভালো একটি মেয়ে। আর এটি হচ্ছে তিথির বোন। দুই বোন পুরো যমজের মতো দেখতে। খুব ভালো করে না দেখলে ভুল হবেই পিছন থেকে যে কোনটা তিথি আর কোনটা মাম। ওর তিথির বোনের নাম মাম। তো নিচে তিথিদের ডাইনিংয়ে আমি চলে এসেছি এখন। এই যে আমার আর এক বোন অঞ্জু চলে এসেছে। তো সবাই বেশ গল্প গুজব করছে, ভালো লাগছে। অনুষ্ঠান বাড়ি মানেই তো হই হুল্লোড়, মজা, গল্প, আড্ডা, তাই না? আর খাওয়া দাওয়া, এটাই সব। আর তিথিদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, সবাই খুব ভালো, অনেকের সঙ্গে পরিচয় হলো। আর পাড়া প্রতিবেশী যারা এসেছে তারা তো আমার পরিচিত, কারণ আমি তো এই পাড়াতেই থাকি। তো খুব ভালো লাগছে, বেশ সবার সঙ্গে দেখা হচ্ছে, গল্প গুজব হচ্ছে। আর এই অনুষ্ঠানেই তো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, তখন তারা এক জায়গা হয়, সবাই গল্প করে, সবার মনটা ভালো হয় বলুন। সেই জন্য তো অনুষ্ঠানগুলো এত বেশি ভালো লাগে। অঞ্জু একটু দেরি করে আসায় তিথির কাছে বেশ বকা খেলো। আর এটা হচ্ছে বুড়ি, আমার আর একটি বোন। এরা আমাকে খুব ভালোবাসে। বুড়ির ছেলে নীল। নীল হচ্ছে, এই যে হলুদ পাঞ্জাবি পরে আছে, তো এই নীল হচ্ছে বুড়ার বন্ধু। ও বুড়া বলা যাবে না, অভ্র বলতে হবে। এই যে আমাদের আজকের নায়ক অভ্র। আমি বুড়া বলি, কারণ তিথি বুড়া বলে ডাকে, আমি বুড়া বলি। আর সেই মৌসুমি আন্টি, আমি আর কি বুড়া বলতে পারি, এই পারমিশনটাও আমাকে দিয়েছে। তো ফেসবুকে যেহেতু এটা পোস্ট হবে, ইউটিউবে পোস্ট হবে, সেহেতু তো আমার বুড়া বলাটা উচিত না, আমাকে অভ্রই বলতে হবে। তা নাহলে বুড়া বললে বুড়া আমাকে ভোজই খেতে দেবে না হয়তো। তো যাই হোক, বুড়ার ডালাটা দেখছেন বুড়াই বেরিয়ে যাচ্ছে। অভ্রর ডালা ধরেছে নিপাদি, ওর পিসি আর কি। অনেক দিন পরে এরকম একটা অনুষ্ঠান বাড়িতে এসে খুব ভালো লাগছে। এখানে কিছু নিয়মকানুন করা হচ্ছে পৈতের। আর যিনি বসে পৈতের নিয়মকানুন করছেন তিনি হচ্ছেন অভ্রর বাবা, আমাদের দাদা সঞ্জয় দা। তো চলুন এবার একটু বাইরে যাই। বাইরে বেরিয়ে আসার কারণটি হচ্ছে ব্যান্ড হয়েছে, তা ব্যান্ডের সঙ্গে একটু নাচা। তো তিথি, অঞ্জু আর বুড়ি ভীষণ নাচতে ভালোবাসে। চলুন আগে নাচটা দেখি। নাচে, গানে, বাজনায়, গল্প, আড্ডায় জমজমাট হয়ে উঠেছে অনুষ্ঠান বাড়ি। খুব ভালো লাগছে। তো চলে এসেছি
তিথিদের একদম ছাদে খাবার জায়গায় খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তো পৈতের আসল অনুষ্ঠানটা শুরু হবে। তখন সেটিকে তো দেখতে হবে আর ক্যামেরা বন্দিও করতে হবে, কারণ আপনারা তো আমার সঙ্গী, আপনাদেরকে তো দেখাতেই হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন আপনারা।